الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. أعوذ بالله من الشيطان الرجيم. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعوته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يؤتى جهنم يومئذ لها 70,000 زمام ومع كل زمام 70,000 ملك أو كما قال عليه الصلاة والسلام. সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে। ইয়াতীম হালে জন্ম নিলেন মা আমিনার কোলে, সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে। ইয়াতীম হালে জন্ম নিলেন মা আমিনার কোলে। জন্মের আগে পিতার আলো দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার কত আদর পেলে,
দুধবন ও হালিমার কোলে নবী কত দোলা খেলে। দুধবন ও হালিমার কোলে নবী কত দোলা খেলে। কোলে নিয়ে আদর করে মুখে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট্ট থেকে ভাইজান আমার, ছোট্ট থেকে ভাইজান আমার বড় কবে হবে। তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাবে গোরে হাই। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে। यतीम हाले जन्म निलेन मा आमिनार कोले। सुनाम धन्य श्रद्धास्पद सभापति महाशय, विज्ञापित व विज्ञापित दिनेर ओलामाए केराम, বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সামনের বসে থাকা কোরআন ও হাদিস পিপাসু শ্রোতা মণ্ডলী, অনতি দূরের পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা সেনহাসি সামা এবং বোনেরা, আজকে আমরা তাবলিগি জালসায় সর্বপ্রথম আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার প্রশংসা করে নিই। সকলে একবার অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পরে পরে তার বিশ্বনবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, সরওয়ারে আম্বিয়া, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের কয়েক জায়গা থেকে কোরআন তেলাওয়াত করেছি এবং নবীর ইরশাদ গিরামি দুইটি হাদিস পাঠ করেছি। উভয়কে সামনে রেখে কিছু তাবলিগি জালসায় আলোচনা করব। শুধুমাত্র আপনাদের সহযোগিতা কামনা করব যে আপনারা টাইম দিয়ে, আপনারা যথারীতি সময় দিয়ে এই জায়গায় আসবেন আর কিছু কথা শুনে আমল করার চেষ্টা করবেন। ভাইজান, আজকের প্রোগ্রামটা হলো বড় উদ্দেশ্য মাফিক প্রোগ্রাম, যে মানুষ আস্তে আস্তে দিন থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছে, দিন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এই মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য একটা দ্বীনি সভা, কোরআন হাদিসের সভা। এই সভা শুধু মানুষের ইসলাহর উদ্দেশ্যে, যে মানুষের ইসলাহ করতে হবে, যে আমরা ইমানদার মানুষ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর প্রতি ঈমান আনার পরে পরে যে ঈমানি কাজ, সেই কাজগুলো আমাদের কাছ থেকে হচ্ছে না, যাতে করে সেই কাজগুলো হয়, যাতে করে সে ইবাদত হয়, এই উদ্দেশ্যে এই গ্রামের
যুবকেরা, এই গ্রামের মহিলারা, সমস্ত লোক মিলে আজকের দিনের তাবলীগি জালসা, এই জালসা যেন আল্লাহ তাআলা তাদের কামিয়াব করেন, জালসা যেন সাকসেসফুল হয়। মানুষ যদি আমরা শুনে আমল করি, ইনশাআল্লাহ এই জালসা কামিয়াব হবে এবং এটা নাজাতের জারিয়া তৈরি হবে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। তবে শুনুন, যে আল্লাহ আমাকে মানুষ করে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে সর্বের সর্বা বানালেন, যে আল্লাহ তার সৃষ্টিকুলের ভিতরে সবচাইতে উত্তম করে দুনিয়াতে প্রেরণ করলেন, সেই আল্লাহ আবার কোরআন পাকের ভিতরে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরেই তিনি এ কথার সাক্ষী দিচ্ছেন। তিনি বলছেন যে আমি মানুষকে সবচাইতে উত্তম সৃষ্টি করলাম, কিন্তু এদের পরিণতি, এদের কার্যকলাপের জন্য যে এমন একটা অবস্থান, সেই অবস্থানের কথাও আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে শোনাচ্ছেন। তবে একটা কথা, যে আল্লাহ তাআলা আপনার আমার সৃষ্টিকর্তা, সারা কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তিনি মাখলুককে সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন, তিনি কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির প্রতি যদি আমরা একটু লক্ষ্য করি, একটু যদি আমরা তাকাই, তাহলে যেন বিশাল কিছু মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎটাকে কত সুন্দর করে বানিয়েছেন, দুনিয়াটাকে কত সুন্দর, কত মনোরম করে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত তিনি মহান স্রষ্টা, যে তিনি মহান সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নাক দেননি, তবুও সে শ্বাস নিতে পারে। আল্লাহ তাআলা কাউকে হাত দেয়নি, তবুও কাজ করতে পারে। আল্লাহ তাআলা কাউকে পা দেয়নি, তবুও সে চলতে পারে। আল্লাহ তাআলা কাউকে চোখ দেয়নি, তবুও সে দেখতে পারে। তার সৃষ্টি জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন কুল কায়নাতের মালিক। এত সুন্দরভাবে দুনিয়াটাকে সৃষ্টি করলেন, আপনাকে অবাক লাগবে দেখে যে আপনি সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলছেন, আপনাদের বাড়ির পাশে একটা নহর, একটা নদী, সেই নদীতে যখন পানি যায়, তখন সেই নদী থেকে আপনারা সেই মাছ বা আরও কিছু সেখান থেকে আপনারা সংগ্রহ করেন। কিছুদিন আগে এই নদীটা ভরপুর পানি, এই পানি বয়ে চলে যাচ্ছে, আপনাদের পাশে আরও একটা নদী, মাঝখানে আপনারা বসবাস করছেন। কিন্তু আল্লাহ তাআলা এমন দুটা নদীর কথা বলছেন, যেই নদীটার মাঝে কোনো ঘর বাড়ি, কোনো মানুষ বাস করে না। তাই সেই নদীটা একদম পাশাপাশি বয়ে যাচ্ছে। একটা নদীর পানি হলো লবণাক্ত পানি, আর একটা নদীর পানি হলো মিষ্টি পানি। সেই মিষ্টি পানি আর লবণ পানি পাশাপাশি বয়ে যাচ্ছে, এই রকমভাবে বয়ে যাচ্ছে। তথাপি লবণাক্ত পানি এবং মিষ্টি পানির সাথে কোনো রকম সম্পর্ক হচ্ছে না। এই পানি ওই পানিতে গিয়ে ঢুকে যায় না, এই মিষ্টি পানি লবণাক্ত পানিতে ঢুকে যায় না। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে অন্তরাল করে দিয়েছে, ওর মাঝে একটা পর্দা করে দিয়েছে, যেই পর্দাটা আমার নজরে আসবে না, যেই পর্দাটা, যেই প্রাচীরটা, যে ওয়ালটা আমার নজরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা লোহিত সমুদ্র এবং ভূমধ্য সমুদ্র, আমি দুটো সমুদ্রকে একসাথে প্রবাহিত করলাম। আল্লাহ তাআলা বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তার মাঝে কোনো অন্তরাল নেই। তথাপি এই সমুদ্রের পানি লোনা পানি মিষ্টি পানিতে গিয়ে মিশে যায় না, এই মিষ্টি সাগরের পানি লোনা পানিতে গিয়ে মিশ্রিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে তিনি সৃষ্টিকর্তা দুটো নদীর পানিকে সুন্দরভাবে চালিয়ে দিচ্ছেন। এগুলো একটা আশ্চর্য ব্যাপার। এগুলো আমরা দেখি, দেখার পরেও আমার আপনার সৃষ্টিকর্তাকে আমরা চিনতে পারি না, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীটাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমি পৃথিবীটাকে সৃষ্টি করেছি, এই পৃথিবী সৃষ্টির ভিতরে আমার কোনো রকম নেই,
তোমরা কোনো রকম ভুল ভ্রান্তি ধরতে পারবে না। আমি যে পৃথিবীটাকে সৃষ্টি করেছি কিঞ্চিত পরিমাণ তুমি ভুল দেখতে পাবে না যে আমি এর ভিতরে ভুল সৃষ্টি করেছি। কেন? আল্লাহ তাআলা যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেই জিনিসকে সৃষ্টি করেছেন তার ভিতরে একটা আল্লাহ তাআলা সমতুল্য দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই মানুষরা মাটিতে হাঁটতে পারবে, হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল, বাঁদরের মতো এই ডাল থেকে ওই ডাল লাফাতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে এই সামঞ্জস্যতা দান করেছে। মানুষ, তোমার বডিটাকে আমি উঁচু কদের বানালাম, তোমার পাটাকে আমি লম্বা বানালাম, ধরটা যেমন বানাবার আমি বানিয়ে দিলাম, তুমি জমিনে সুন্দরভাবে চলাফেরা করবে। একটা বাঁদরের মতো তুমি লাফে লাফে ওই ডাল থেকে ওই ডাল, এই ডাল থেকে ওই ডাল যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীটাকে কত সুন্দরভাবে সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন, এত সুন্দরভাবে আমি সৃষ্টি করে দেওয়ার পরেও তুমি আমার বান্দা, তোমার রবকে তুমি চিনতে পারলে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার মায়েরা, আমার বোনেরা, বাড়িতে যখন মুরগিগুলোকে ডিমের ওপর বসিয়ে দেয়, মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা একটা জন্ম নিয়ে আসে। ওই বাচ্চাকে যদি আপনি সেই নদীতে নিয়ে পানিতে ছেড়ে দিই, ওর মা চিৎকার করবে, আমার বাচ্চাগুলো মরে যাবে, এই বাচ্চাগুলো আমার বুকে তুলে দাও, আমার ডানার ভিতরে দাও। এই বাচ্চাগুলো সাঁতার করতে জানে না, বাচ্চাগুলোকে উঠে আমার ডানাতে করে দাও। এদিকে আপনি দেখেন একটা বতক, সেই বতকের বাচ্চাগুলো যদি প্রথমে জন্ম নেয়, তাকে যদি সেই নদীতে ছেড়ে দেন, ওই বতকটা বলবে, আমার বাচ্চাগুলো কি আনন্দের সাথে নদীতে সাঁতার দিচ্ছে, আমাকে আমার বুকে ফিরিয়ে দিতে হবে না, তাদেরকে সাঁতার দিতে দাও। আল্লাহ তাআলা কত সামঞ্জস্যতা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সৃষ্টি জগৎটাকে সুন্দর করেছে। বান্দারে, এত সুন্দর করে আমি তৈরি করলাম, করার পরেও তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারলে না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বোধ শক্তি দিলাম, তোমাদেরকে বুঝার ক্ষমতা দিলাম, বুদ্ধি দিলাম, তোমাদের আমি এত জ্ঞান দিলাম। জ্ঞান দেওয়ার পরেও তোমাদের সৃষ্টিকর্তাকে তোমরা চিনতে পারো না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে বুঝার ক্ষমতা দিলাম, তথাপি তোমরা বুঝলে না। তোমাদেরকে সেই আল্লাহ তাআলা আমি জ্ঞান দিলাম সারা পৃথিবী দেখার জন্য, তোমরা তা দেখলে না, বুঝলে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমরা চিনলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে জ্ঞান দিলাম, জ্ঞান দেওয়ার পরেও তোমরা সেই জ্ঞান পেয়ে বুঝলে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখেন সৃষ্টি জগৎটাকে আল্লাহ কত সুন্দর সৃষ্টি করছেন। একটা পাখি আছে, নাম কিন্তু পাখি, আর যতগুলো পাখি আছে সেই পাখির চাইতে সবচাইতে বৃহৎ, সবচাইতে বড়, কিন্তু পাখি হলেও পাখিটা উড়তে জানে না, পাখিটা উড়তে জানে না। অন্যান্য পাখি এই গাছ থেকে ওই গাছ, ওই জমিন থেকে ওই জমিন সে দড়িয়ে বাড়াতে পারে, কিন্তু একটা পাখি, যেই পাখিটাকে আল্লাহ সবচাইতে শরীরের দিক দিয়ে বড় করলেন, কিন্তু এই পাখিটা উড়তে পারে না। কিন্তু শোনেন, সেই পাখির এমন একটা বৈশিষ্ট্যের কথা, যেই পাখি সবচাইতে দেখতে শরীরের দিক দিয়ে বড়, এই পাখিটা যখন ডিম দেয়, একটা মুরগি দিনে একটা ডিম দেয়, কিন্তু এই পাখি দিনে একটা ডিম দেয় না। যখন ডিম দেয় পাখিটা, তখন 25 থেকে 30টা ডিম দেয়, 25 থেকে 30টা ডিম দেয়। এবার তাকে ইঞ্জিনিয়ারি বুদ্ধিকে শিখানো, কোথা থেকে এই পাখিটা জ্ঞান পেল যে আল্লাহ রাব্বুল আলামিন
কেমনভাবে তার উপরে জ্ঞানের বহরটা বইয়ে দিলেন। পাখিটা সবচাইতে বড়, উড়তে জানে না, ডিম দিলে 25 থেকে 30টা ডিম দেয়। এই পাখিটার নাম আমরা জানি, পাখিটার নাম হলো উট পাখি। এই ডিমগুলোকে তখন ইঞ্জিনিয়ারিং বুদ্ধিতে 3 ভাগ করে দেয়। একটা ভাগ মাটির তলে রেখে দেয়, একটা ভাগ সূর্যের তাপে রাখে, আর একটা ভাগ নিজের বুকের তলে নিয়ে থাকে। ওই বুকের তলের ডিমগুলোকে তাপ দেয় আস্তে আস্তে করে, যেমন মুরগি নিজের ডিমের ওপরে তাপ দিতে দিতে কিছুদিন পরে নির্দিষ্ট সময়ে যখন বাচ্চাগুলো বেরিয়ে আসে, তেমনই যেন উট পাখি নিজের বুকের তলে সেই ডিমগুলোকে নিয়ে 3 ভাগ করে, এক ভাগ ডিমকে বুকের তলে নিয়ে তাপ দিতে 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 যখন তার সময় হয়ে আসে, ওই সময়ে বাচ্চাগুলো যখন ফুটে দুনিয়া আসবে, এই উট পাখি নিজের বাচ্চাগুলোর জন্য খাবার সরবরাহ করে যিনি আল্লাহ। এই আল্লাহ বুদ্ধি শিখালে, ওরে উট পাখি শোন রে, তুমি যে আমার পাওয়া জ্ঞান দিয়ে, আমার পাওয়া বুদ্ধি দিয়ে ডিমগুলোকে তুমি 3 ভাগে ভাগ করলে, একটা ভাগ রোদ্রের তাপে রেখে দিলে, একটা ভাগ মাটির তলে রেখে দিলে, একটা ভাগ বুকের তলে নিয়ে নিলে, তোমার বাচ্চাগুলো যখন দুনিয়া আসবে ডিমের ভিতর থেকে সর্বপ্রথম তাপ দেনেওয়ালা ওই ডিমগুলোকে, যে ডিমের উপরে সূর্যের তাপ অনবরত পড়তে আছে, ওই ডিমগুলোকে উট পাখি নিজের ঠোঁট দিয়ে ভেঙে দেয়। যখনই ভেঙে দেয়, ওই তাপে লাগা ডিমের রসগুলো, তরল পদার্থগুলো এই বাচ্চাটা যাতে খাবে, খেয়ে তার শরীরটাকে পুষ্টি বানাবে। যেমন আমি আমার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আসি, মা আমার মুখটাকে নিয়ে দুধে মুখটা লাগিয়ে দেয়। এই ছেলেটা তরল দুধ খেতে অসুবিধা হবে না, তার কণ্ঠনালী বন্ধ হবে না, তার খাবারের নালীটা বন্ধ হবে না বলে আল্লাহ তাআলা এই ফ্যাক্টরিতে এমন একটা তরল খাবার দিলেন, বাচ্চার যাতে করে অসুবিধা না হয়। মা সঙ্গে সঙ্গে তার মুখে কোনো দিন বিস্কিট দেয় না, কোনো দিন ভাতগুলোকে মিজে মিজে দেয় না, বেটারে তুমি এই ভাতগুলো খাও, তোমার শরীর তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যেন সবল হয়ে যাবে। না, কোনো দিন মা ভুল করে না। মাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এত জ্ঞান দান করলেন। এই পাখিটাকে দেখেনি, এ তো একটা আবোলা জানোয়ার। যেই জানোয়ারের ব্যাপারে বলা হয়েছে, এটা হলো মানে হাইওয়ানে গায়ের নাতিক, না বলনেওয়ালা জানোয়ার, আর মানুষ হলো হাইওয়ানের নাতিক, বলনেওয়ালা জানোয়ার। এ বলতে পারে, কষ্ট হলো বলতে পারে, ওরে ব্যথা হলেও বলতে পারে, কিন্তু এই পাখিটা বলতে পারে না। আল্লাহ তাআলা তাকে বলার ক্ষমতা দেয়নি। এই পাখিটা শুধু একটা আওয়াজ করতে পারে। ওই বাচ্চাগুলো যেমনি হলো, যে আমাদের মা যেমন আমাদের লালিত পালিত করে, ঠিক যেন এই উট পাখি নিজের বাচ্চাগুলোর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। তুমি জন্ম নিলে, এই ডিমগুলো আমি ভেঙে দিলাম, মুখটা লাগিয়ে তরল পদার্থগুলো তুমি খেতে থাকো। ছোট ছোট বাচ্চা ডিম থেকে কেবল বেরিয়ে আসলো, রোদ্রের তাপে থাকা ডিমগুলো মা ঠোঁট দিয়ে ভেঙে দেয়, আর তার ভিতরে যেই তরল একটা বের হয়ে আসে, সেটাকে সেই খেয়ে খেয়ে নিজের শরীরটাকে পুষ্টি বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি মানুষদেরকে, আমি জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষকে, বহু জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওই জাহান্নামে কে যাবে? ওই জাহান্নামে আপনি, আমি না, কে জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা পরিষ্কার করে শোনাচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে,
তোমাদেরকে আমি বোধ শক্তি দিলাম, তোমাদেরকে আমি বিবেক দিলাম, তোমাদেরকে আমি বুদ্ধি দিলাম। আমার আল্লাহ দেওয়া বুদ্ধি পেয়ে তুমি বুদ্ধিটা অন্য কাজে লাগালে, আর এই বুদ্ধি দিয়ে তোমার রবকে তুমি চিনতে পারলে না। এই বুদ্ধি পাওয়ার পরে যখন তোমার রবকে চিনতে পারলে না, শুনে নাও বান্দা, তোমার এই রকম জ্ঞান পাওয়ার পরেও যখন চিনতে পারলে না, তোমাকে আমি জাহান্নামের অতল তলে করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই ডিমটা সে ভেঙে দিয়ে বাচ্চার জন্য খাবারের মাধ্যম তৈরি করলো। এই বাচ্চাকে যদি মোটা খাবার দেয় তাহলে সে হজম করতে পারবে না। যখন বাচ্চাটা একটু বড় হয়ে গেল, তখন যেন মাটির তলকার সেই ডিমগুলোকে বের করে ঠোঁট দিয়ে ভেঙে দিল। যেমনি ভেঙে দেওয়া তেমনি সেই ডিমের তরল পদার্থগুলো জমিনে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়। তখন সেই কীট পতঙ্গগুলো, ছোট ছোট সেই প্রাণীগুলো রসগুলো খাওয়ার জন্য আসে। যেমনি রসটা খাওয়ার জন্য আসে, উট পাখির বাচ্চাটা তখন ওই ছোট ছোট কীট পতঙ্গগুলো টপ 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 করে খেয়ে নিজের শরীরের পুষ্টি বানিয়ে নেয়, নিজের শরীরটাকে হৃষ্টপুষ্ট বানিয়ে নেয়। বুদ্ধি কে দিল আপনারা বলেন? এই বুদ্ধির মালিককে। যেই বুদ্ধিটা উট পাখিকে দিল, এই বুদ্ধির মালিক হলেন আপনার আমার সৃষ্টিকর্তা। সেই আল্লাহ তো বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরে তোমরা যখন জমিনে কুশল বেশি দেখো, যখন তোমরা জমিনে ভুট্টা বেশি দেখো, যখন তোমরা জমিনে অনেক কিছু দেখো, তখন তোমরা তো বলো এতগুলো আমার জমিনে হয়েছে, কে দিল তার ব্যাপারে আমরা চিন্তা করি না। দিল কে? যিনি দিলেন তিনি হলেন আমার আপনার সৃষ্টিকর্তা। ফসলের আমি প্রশংসা করি, আমের আমি প্রশংসা করি, লিচুর প্রশংসা করি, কিন্তু যে দিল তার প্রশংসা করতে ভুলে গেলাম। আজকে তাবলিগি জালসায় কিছু কথা শুনে পুঁজি নিয়ে যান। হ্যাঁ, ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, এইদিকে খড়গুলো বিছাতে হবে, দক্ষিণ দিকে খড়গুলো বিছান। এবার চলেন, উটের বাচ্চা, উট পাখির বাচ্চা খেয়ে পুষ্টি জোগালো। সুবহানাল্লাহ। এত তাকে জ্ঞান দিলেন আমার আল্লাহ তাআলা। এখানেই ক্ষান্ত? জি না। একটা সুন্দরী লোক মহিলাকে যদি দেখি, তাহলে আমি আপনি খুব তার প্রশংসা করি, মেয়েটাকে কত সুন্দর বানালছে আল্লাহ। আমাদের মতো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া মানুষ, এই মেয়েদের তখন আমরা সুন্দরী, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করি। কি কে মেয়ে সব চাইতে দেখতে সুন্দরী? গোটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত কিছু দর্শন হয়। ওই লম্পটগুলো, ওই বদমাশগুলো যারা মেয়েদের নিয়ে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা বানায়, ওই লোকগুলো একদম নরধম। আল্লাহর দেওয়া জ্ঞান পাওয়ার পরেও নারীদেরকে নিয়ে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করে। তুমি নারীর প্রশংসা করো, কিন্তু যে নারীকে আল্লাহ তাআলা বানালেন তার ব্যাপারে তোমার কোনো ধ্যান ধারণা নেই, তোমার ধ্যান ধারণা নেই। সুবহানাল্লাহ। শেখ সাদি তিনি বলছেন যে রাস্তা ধরে চলে যাচ্ছে, যেতে 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 দেখছে একটা সুন্দরী মহিলা, কি সুন্দর চেহারা, তার কাঁধে কলস নিয়ে আছে, পানি নিয়ে যাচ্ছে। আর ইনি দেখে থমকে দাঁড়িয়ে গেছে, আর মেয়েটিও দাঁড়িয়ে আছে। বয়স্ক লোক, বৃদ্ধ লোক মেয়েটির দিকে তাকাচ্ছে, আর মেয়েটিও রূপসী বটে, সুন্দরী বটে, একদম রূপ লাবণ্যী একদম বটে। মেয়েটি থমকে দাঁড়িয়ে গিয়ে ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে। ইমাম সাহেব মেয়েটির দিকে তাকাতে তাকাতে চোখ দিয়ে তার যেন টপ 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 করে পানি ঝরছে, অনবরত চোখের পানি বিগলিত হচ্ছে। মেয়েটি দেখে বলছে, ওগো বৃদ্ধ লোক, আমার চেহারা দেখে, আমার শরীরটা দেখে আপনার কি মনে গেল যে আপনি অঝর নয়নে কাঁদছেন? আপনার মনে কি খারাপ ধারণা জন্মেছে
আপনি কি আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছেন? আপনি আমাকে নিয়ে কি কোনো খারাপ মনের মধ্যে কিছু কল্পনা করছেন, জল্পনা করছেন? সেই লোকটা, আল্লাহওয়ালা লোকটা মহিলাকে ডেকে বলছে, আল্লাহর বান্দি রে, ও আল্লাহর বান্দি শোন, আমি তোর চেহারা দেখে কোনো খারাপ ধারণা করি নাই। আমি তোকে দেখে মনের মধ্যে কোনো রকম খারাপ কল্পনা জল্পনা করি নাই। মহিলা, তোমাকে যে এত সুন্দর যে বানিয়েছে, যে আল্লাহ তোমাকে এত রূপসী বানিয়েছে, যে আল্লাহ তোমাকে এত রূপ লাবণ্যময়ী বানিয়েছে, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা না জানি কত সুন্দর আছে। মহিলা, তুমি ভেবো না যে আমি তোমার জন্য চোখের পানি ঝরাচ্ছি। আমি না, তোমার জন্য আমি চোখের পানি ঝরাচ্ছি না। একদা সুহৃদয়ে প্রবোদা বদন, দর্শন করিল মম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিষয় মন, কহ দেখি মহাশয় কহ কি করণ। হেসে কহিল বালে তবে করে হে সর্বন, নেত্র ঝরে তবু হেত ভেব না এমন। যে শিল্পী রচিল এ সুদংশু বদন, যে শিল্পী রচিল এ সুদংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। মহিলা রে, ও মহিলা, তুমি ভেবো না যে আমি তোমাকে দেখে কাঁদছি, তোমার ব্যাপারে আমি কোনো ধারণা করছি না। না না, আমি তোমার ব্যাপারে কোনো ধারণা করছি না। যে আল্লাহ তোমাকে এত সুন্দরী বানিয়েছে, যে আল্লাহ তোমাকে এত রূপসী বানিয়েছে, সে আল্লাহর দিকে আমার মিজাজটা চলে গেছে, সে আল্লাহর দিকে আমার ধ্যান ধারণাটা চলে গেছে। মাবুদ গো, তুমি যে এত সুন্দর তোমার সৃষ্টি জগৎকে বানাতে পারো, না জানি তুমি কত সুন্দর, তুমি না জানি কত দেখতে কত সুন্দর। এ কথাটা আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, জ্ঞান দিলাম, এই জ্ঞান দিয়ে তুমি বিবেচনা করলে না। তারা কি বোধ শক্তি হারিয়ে ফেলেছে? জি না না না, তারা বোধ শক্তি হারিয়ে ফেলেনি। তাদেরকে আল্লাহ তাআলা পুরোপুরিভাবে পূর্ণতা মাত্রে আল্লাহ বোধ শক্তি দিয়েছে, তথাপি তারা আল্লাহর বিষয়ে ভাবে না। এই রকম জ্ঞান পাওয়ার পরেও যে চিন্তা ভাবনা করবে না, আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো, তুমি জাহান্নামের লকড়ি হিসাবে সেই দিন পরিণত হবে, জাহান্নামের জ্বালানি হিসাবে তুমি পরিণত হবে। আল্লাহ তাআলা শোনাছেন, তারপরে বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমাদেরকে আমি চক্ষু দিলাম, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলাম, এই দৃষ্টি শক্তি দিয়ে তোমরা দেখো না, তোমরা দর্শন করো না। তার মানে এরা অন্ধ নাকি? জি না না, আল্লাহ তাআলা অন্ধের কথা বলছে না। তারা দেখতে পায়, কিন্তু ভালো জিনিস তারা দেখতে পায় না, ভালো জিনিস দেখতে পায় না। তারা দেখে কি? এমন জিনিস দেখে যেই জিনিসগুলো দেখে সে মনের খোরাক মেনটেন করে, কিন্তু সে আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৃষ্টি শক্তি দিলেন এই দুনিয়াটাকে দেখার জন্য, যে কি তুমি দুনিয়াটাকে দেখো, আর দেখে কিছু তুমি উপলব্ধি করো, কিছু তুমি শেখো, কিছু জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আমি তোমাকে দেখার জন্য চক্ষু দিলাম, তুমি সেই সমস্ত আমার দৃষ্টি পাওয়া জিনিসটাকে নিয়ে ভালো কাজে ব্যবহার করো। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার চলেন ভাইজান, আল্লাহ আমাদেরকে শোনার জন্য কান দিয়েছে। এই যে আমরা দুই কান পেয়েছি, যদি কান না থাকতো তাহলে আমাদেরকে বহিরা বলতো কি এই লোকটা ঠসা, এই লোকটা বহিরা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, আমরা শুনতে পারি, শোনার পরে এক অপরের সাথে আমরা প্রেম বিনিময় করতে পারি, এক অপরের সাথে ভালোবাসা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি আমাদেরকে দিয়েছেন। ভাইজান শোনেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিলাম, দেওয়ার পরেও তারা কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, বান্দা তুমি সবচাইতে উত্তম,
বান্দা তোমাকে সবচাইতে ভালো তৈরি করলাম, এবার তুমি শোনো আমার কাছ থেকে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ঘোষণা করছি, তোমরা হলে চতুষ্পদ জন্তুর মতো। একটা গরু ছাগল যেমন, এই গরু ছাগলের মতো। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এবং এর চাইতেও তুমি নিকৃষ্ট। দেখেন আল্লাহ বলছেন এরা সর্বের সর্বা, সবচাইতে উত্তম, কিন্তু আল্লাহ বলছেন এদেরকে জানোয়ারের সাথে তুলনা দিলেন, যে এই জানোয়ারটা হলো হাইওয়ানে গায়ের নাতিক, না বললেওয়ালা জানোয়ার। এই জানোয়ারের সাথে আপনার আমার উদাহরণটা সুন্দরভাবে আল্লাহ বলছেন, এবং বলছে তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও জঘন্য। বালহুম আদাল। ভাইজান, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম বলছে তৈরি করেছি বেশিরভাগ মানুষ এবং সেই জিনের জন্য। এবার আপনার চলেন নিয়ে যাই এমন একটা জায়গায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামটা কেমন। সেই জাহান্নাম, যেই জাহান্নামে এই লোকগুলো যাবে যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, ওই জাহান্নামের জন্য একটা হাদিস আল্লাহ রসুল বলছেন, যেই হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী বললেন ইউতা জাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা জিমামিন ওয়া মা কুল্লু জিমামিন সাবউনা আলফা মালাকিন। ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, এই জাহান্নামের মুখে একটা লাগাম থাকবে না। যেই জাহান্নামের জন্য মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, এই জাহান্নামে মুখে কতটা লাগাম থাকবে। আপনারা দেখেছেন ডাক বাংলাতে অনেকগুলো ঘোড়া গাড়ি মজুদ থাকতো। চাঁদপুর ব্রিজ আসবেন বলে ঘোড়া গাড়িতে চেপে আপনারা আসতেন। যে ঘোড়া গাড়ির ড্রাইভার কচুয়ান, ওর হাতে একটা লাগাম থাকতো। ঘোড়ার ডান দিকে লাগামটা টানলে এই দিকে যেন যেত, বাম দিকে টান দিলে বাম দিকে যেত। সোজাভাবে ধরে রাখলে, যারা দেখেছেন ঘোড়াতে চেপেছেন, মুখে একটা লাগাম লেগে থাকতো, শুধুমাত্র ঘোড়াটাকে নিজের কন্ট্রোলে রাখার জন্য, গাড়িটা যেন খুব সুন্দরভাবে কন্ট্রোলে থাকে, এই জন্য ঘোড়ার মুখে একটা লাগাম হতো। বিশ্বনবী বললেন জাহান্নামকে যেই দিন টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের মুখে একটা লাগাম থাকবে না, 100টা লাগাম থাকবে না, 1000 লাগাম থাকবে না। যেই লাগামটি থাকবে, বিশ্বনবী বললেন সাবউনা আলফা জিমামিন, ওই জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। এবার যদি 70,000 লাগাম জাহান্নামের মুখে থাকে, জাহান্নাম তার মানে আসতে খুব রেগে থাকবে, তার গর্জন হবে, উৎক্ষিপ্ত গর্জন হবে। এই জাহান্নামকে টেনে নিয়ে আসার জন্য একটা লাগামে কত হাজার ফেরেশতা থাকবে, আল্লাহ রসুল শোনাচ্ছেন, শুনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই জাহান্নামের মুখে যে 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামে কতগুলো ফেরেশতা থাকবে শুনে নেন। উম্মত রে, কুল্লু মা জিমামিন সাবউন মা কুল্লু জিমামিন সাবউনা আলফা মালাকিন। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। একটা লাগামে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামকে সেদিন টেনে আনতে কত কষ্ট হবে। ওই জাহান্নামে যাবে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকারি ইয়াজরিবুনা বিহান্নাস নিসাউন কাস
কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত রে, ও আমার উম্মত উম্মতি, তোমরা শুনে নাও, দুই শ্রেণীর জাহান্নামীকে লাম আরাহুমা, আমি দেখিনি, আমার পরে তাদের আবির্ভাব ঘটবে। যারা জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ কে কে? যারা জাহান্নামে ঠাঁই লাভ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, এক শ্রেণীর মানুষ ওই লোকগুলো, যেই লোকগুলো অন্যায়ভাবে মানুষকে, তাদের হাতে গরুর লেজের মতো একটা চাবুক থাকবে, আর সেই চাবুক দিয়ে মানুষকে পিটাবে, নাই অন্যায়ভাবে পিটাবে, জুলুম করবে, অত্যাচার করবে। সে তার প্রভাব, নিজের প্রভাব আছে বলে, নিজের বাহুবল আছে বলে, শক্তি আছে বলে হাতের চাবুকটা দিয়ে একটা নিরীহ মানুষকে, একটা অভাবী মানুষকে, একটা দরিদ্র মানুষকে সে পিটাতে থাকবে। বিশ্ব নবী বলেন, ইয়াজরিবুনা বিহান্নাস, লোককে সে প্রহার করতে থাকবে। দেখবেন না, অনেক গ্রামে আছে, লোকটার শক্তি নেই, ওই লোকটার ভালো লোকও নেই, যে লোকের কাছে দাঁড়িয়ে ও সূক্ষ্ম বিচার পাবে, ওর কোনো রকম তার টাকা পয়সাও নেই যে টাকা পয়সা দিয়ে কাউকে কিনে নেবে। কিন্তু যাদের আল্লাহ প্রভাব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বাহুবল দিয়েছেন, লাঠির গরম আছে, টাকা পয়সার গরম আছে, ওই সকল মানুষ অন্যায়ভাবে তার উপরে জুলুম করছে, তাকে মারছে, পিটছে। তার সামান্য জমি জায়গা আছে, তো ওই জমি জায়গার উপরে সে হাত বসাচ্ছে, আত্মসাৎ করছে, নিয়ে নিচ্ছে। এই নিরীহ লোকটা কিছু করতে পারছে না। নবী বললেন, নেশা, ওই লোকটা, যেই লোকটা অন্যায়ভাবে মারবে, পিটাবে, ওই লোকটা জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর বলছেন বিশ্ব নবী, আল্লাহর নবী বললেন দ্বিতীয় নম্বরে, নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই আমার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বেটি, আপনার ঘরের স্ত্রী, যেই বিবিটার কথা আমার নবী বিশ্ব নবী বললেন, এমন মহিলা, যেই মহিলাটা কাপড় পরে বটে, সুন্দর লেবাস লাগাই বটে, কিন্তু লেবাসটা এত পাতলা, এত যেন সেই এত পাতলা, যেই পোশাকটা পরেছে সেই পোশাকটা এত টাইট, যখন রাস্তা দিয়ে হাঁটে যুবকেরা তার দিকে দেখে আকৃষ্ট হয়, মহিলাও তার যুবকের দিকে ফেদা হয়ে যায়, এমন পোশাক লাগিয়েছে। গার্জেন, আপনি আপনার মেয়েটাকে কন্ট্রোল রাখতে পারেন না। যখন ঈদের সময় ধুলিয়ান বাজারে মার্কেটিং করতে যান, ড্রেস পোশাক যখন কিনতে চান, তখন আপনার বিটিটাকে এমন এসে মডার্ন ড্রেস কিনে দেন, এমন যার ভিতরে কোনো আভিজাত্য নেই, এমন একটা ড্রেস, শালীন ড্রেস, যেই ড্রেসটার ভিতরে রয়েছে বেপর্দা, এই রকম ড্রেসটা আপনি আপনার মেয়েকে কিনে দেন। বেটি রে, তুমি এই ড্রেসটা পরে কোচিংয়ে যাবে, তুমি এই ড্রেসটা পরে স্কুলে যাবে, তুমি এই ড্রেসটা পরে কুটুম বাড়ি যাবে, বেপর্দা হয়ে যাবে। গার্জেন শুনে নেন ওই মহিলাটার ব্যাপারে আমার নবী বিশ্ব নবী কি বললেন, মহিলা শুনে নাও, তুমি জান্নাতে যেতে পাবে না, তোমার জান্নাতে ঠাঁই হবে না, তোমার সেই জাহান্নামে ঠাঁই হবে, তুমি জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না, তোমার ভাগ্যে জান্নাত জুটবে না, কিন্তু জান্নাতের যে সেন্ট, জান্নাতের এত খুশবু, এই খুশবু তোমার কপালে জুটবে না। কোন মহিলার? আমার আপনার বেটি, যে বেটিটা বেহায়া হয়ে ঘুরে বেড়ায়, ভালো একটা চাদর নেই, ভালো একটা শালীন কাপড় নেই শরীরে, এত টাইট পায়জামা, এত ঢিল পাতলা একদম জামা, অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলকাচ্ছে, যুবকেরা তার দিকে আকৃষ্ট হচ্ছে এবং সেও যুবকের দিকে আকৃষ্ট হচ্ছে। নবী বললেন, ওই মহিলা সেজে কুজে মাথার খোপাটাকে, চুলটাকে, বুকতে উটের সেই ঝুলা, যে এটা কুচটা আছে, ওপরে গোস্তের টুকরাটা আছে, এই রকমভাবে মাথার খোপাটাকে উঁচু করে বেঁধে অন্তর্দ্বীপার রাস্তা দিয়ে হাঁটে, তখন কোমরটাকে দুলকাতে দুলকাতে হাঁটে।